বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শায়লা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে 23.89 উত্তর অক্ষাংশ ও 90.57 পূর্ব দ্রাঘিমাংশের ওপরে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এদিকে আজ সকালে ভূমিকম্পের প্রভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের একটি অংশ হেলে পড়েছে। এছাড়া ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাইনুদ্দিন জানান, ইঞ্জিনিয়ারিং টিমসহ প্রশাসন আবাসিক হলটি পরিদর্শন করেছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার আগে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম এর উদ্বোধন হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজন কমিটির চেয়ার ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর হালিদা হুমায়রা। 2 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের গবেষকদের 150টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে এবং বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে নির্ধারিত হয়েছে। সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ জুম্মা নামাজ আদায় শেষে জেলা স্টেডিয়ামটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে গিয়ে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠ, দর্শক গ্যালারি, ড্রেসিং রুম ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় স্টেডিয়াম মাঠ নিয়মিত পরিচর্যার পাশাপাশি দর্শক গ্যালারি, ড্রেসিং রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রদত্ত দায়িত্ব পালনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। আজ বিকেল থেকে নাটোরের চিনিকলে 42তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। চিনিকলের কেইন ক্যারিয়ারে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আজহারুল ইসলাম। নাটোরের চিনিকল ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আখলাসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখ হায়ের আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ড তাহমিদুল ইসলাম। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে 1,10,000 টন আখ মাড়াই করে 6,930 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষি পর্যায়ে আখের ক্রয়মূল্য 6,000 টাকা টন থেকে বৃদ্ধি করে 6,250 টাকা টন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার আয়োজনে 5 দিনব্যাপী কাপ ক্যাম্পুরির সফল সমাপনে স্কাউটস ভবনে আজ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ ক্যাম্পুরির আবাসন, খাদ্য, নিরাপত্তা, প্রচারণা, বিভিন্ন কমিটির প্রধান, গ্রুপ অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দের তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। কাপ ক্যাম্পুরির অধিনায়ক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন, রাজশাহী অঞ্চলের উপকমিশনার কাহারুল ইসলাম জয়, নাটোর জেলার রোভার সহকারী কমিশনার ফারাজি আহমদ রফিক বাবন। নাটোরের চলনবিলে 2 পেশাদার পাখি শিকারীকে ভ্রাম্যমাণ আদালত 2 মাসের কারাদণ্ড প্রদান করেছে। আজ সকালে ভ্রাম্যমাণ আদালতে বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে আজ ভোরে প্রশাসনের নির্দেশে চলনবিলের সিংড়া উপজেলার ইন্দ্রাসন এলাকার থেকে 2 পেশাদার পাখি শিকারীকে আটক করেন চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। অভিযানে বিশেষভাবে তৈরি কিল্লাঘর ও কারেন্ট জালের ফাঁদ থেকে উদ্ধারকৃত শতাধিক বক, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করে পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয়। পরে উদ্ধারকৃত পাখি আকাশে অবমুক্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন চলনবিলের সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার পলাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামাণিক এবং একই গ্রামের মৃত আহসান হাবিবের ছেলে জান মাহমুদ।
আজ রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার।